হ্যালো সবাইকে। আচ্ছা, স্যান্ডউইচ খেতে কার কার ভালো লাগে? আমাদের বাড়িতে দুজন মেম্বার আছে যাদেরকে ৩ বেলা স্যান্ডউইচ দিলেও স্যান্ডউইচ খেয়ে থেকে যাবে। আচ্ছা চলো স্যান্ডউইচটাকে বানিয়ে নিই। প্রথমে আমি চিকেনের পেস্ট যেটা থাকে না, সলিড ওটা নিয়েছি, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে একটু জল দিয়ে ওটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। ওটা যতক্ষণ লাগে একটু সেদ্ধ হয়ে নিক, তারপরে ওটাকে তুলে নিয়েছি। এবার ওটাকে তুলে দেখো দুটো কাঁটা চামচ নিয়ে নিয়েছি, নিয়ে ঠিক এইভাবে আমি সলিড পিসগুলো এইভাবে ঠিক ছাড়িয়ে নেব। কিছুটা চাউমিনের মতো দেখতে লাগছে, এইভাবে ছাড়িয়ে নেব ঠিক এইভাবে। এতে আমি একটু লবণ আর আদা রসুনের বাটা দিয়ে পেস্টটা সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি এটা কড়াই একটু বাটার দেব আর একটু সাদা তেল, অল্প একটু বাটার দিলাম আর 2 থেকে 3 চামচ সাদা তেল দেব। সাবধানে দিতে হবে বাটারটা যাতে না পুড়ে যায়, গ্যাসটা একটু কমিয়ে রেখে দিতে হবে, তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এটাকেও খুব একটা লাল করে ভাজবো না, একটু হালকা ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু পুড়ে না যায়। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু সবজি দিয়ে দেবো, একটু গাজর, একটু বিনস, সরি এতে বিনস নেই, ক্যাপসিকাম আছে আর পেঁয়াজ কোচানো আছে। এই 3টে দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। সব কিছু একটু সাবধানে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, হালকা ভাজা হবে কিন্তু পুড়ে লাল হয়ে যাবে না, সেইভাবেই ভাজবো। জাস্ট একটু নরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে চিকেনের সলিড পিসটা যে ছাড়িয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার সব কটাকে একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। গ্যাসটা আমার হালকা কমানো থাকবে। সেই অবস্থায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। যেহেতু চিকেনটা সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, সেই হিসাবে একটু লবণ আর একটু গোলমরিচ, গোলমরিচটা ঝাল হিসাবে যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে দেব। দিয়ে এবার এটা হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা সবজিগুলো কাঁচাই দেওয়া যায়, কিন্তু যেহেতু এটা টিফিনে পাঠাবো তো সেই জন্য যদি গন্ধ বেরোয় সেই জন্য একটু ভেজে নিলাম। এইভাবে করলে সব থেকে বেশি সুন্দর লাগে খেতে। সব কিছু দিয়েই দেখুন নিচে লাল লাল করে লেগে যাচ্ছে। আমি এবারে এটাকে নামিয়ে নেবো, এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি বাটিতে করে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দেব মেয়োনিজ, এখানে হেলমেন্স মেয়োনিজটা নিয়েছি আর টমেটো সস। এবারে এর মধ্যে যতটা পুর হিসাবে আমি মেয়োনিজ দেবো, এতে 3 চামচ মতো ভর্তি ভর্তি করে মেয়োনিজ নিয়ে নেব। আর এর মধ্যে দেব টমেটো সস। খুব বেশি দিলে আবার মিষ্টি লাগবে, কিন্তু এতে একটু পরিমাণ মতো না দিলে আবার টেস্টটাও আসবে না। মেয়োনিজ আর টমেটো সস দিয়ে পুরটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা নিয়েছি ব্রাউন ব্রেড আর একটা আছে নর্মাল ময়দার যে ব্রেড হয় ওটা। প্রথমে আমি এমনি ব্রেড দিয়ে বানাচ্ছি। এক পিস নিয়ে নেবো, ওর ওপরে আমি সুন্দর করে এটা স্প্রেড করে নেবো পুরটা দিয়ে, দিয়ে আর একটা রুটির টুকরো দিয়ে আমি ওটা চাপা দিয়ে নেবো। ব্যাস রেডি হয়ে গেলো স্যান্ডউইচ। না, আর একটু বাকি আছে। এবার আমি প্যানটা গরম করে নিয়েছি, নিয়ে অল্প বাটার দিয়ে প্যানের ওপরে সুন্দর করে স্প্রেড করে নেবো। এটাও সাবধানে যাতে না বাটারটা পুড়ে যায়, কোথাও বাটারটা পুড়ে গেলে কিন্তু সেই টেস্টটা আসবে না। এবার আমি এক একটা স্যান্ডউইচ বানাবো আর এতে দিয়ে হালকা হাতে চেপে দেবো। আমি দুটো বানিয়ে নিয়েছি, নিয়ে পাশাপাশি দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে আমি এটাকে সেঁকবো। স্যান্ডউইচ মেকারে দিলে যেরকম ক্রিস্পি হবে প্যানেও সেরকম ক্রিস্পি হবে, কিন্তু সেটা ধৈর্য ধরে উল্টে পাল্টে দুপিট ক্রিস্পি করতে হবে। আমি অপর সাইডে একটু বাটার লাগিয়ে নিয়েছি, নিয়ে এবারে সুন্দর করে হালকাভাবে উল্টে নেব। বেশ লাল লাল হবে আর ওপরটা তত ক্রাঞ্চি হয়ে যাবে। এই যে হালকা লাল লাল হচ্ছে দেখা যাচ্ছে, এরকম চেপে চেপে সুন্দর করে আমি দুপিট ভেজে নেব। এবারে দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে, একদম ক্রাঞ্চি হয়ে গেছে দু সাইড। এবার আমি এটা চাইলে কাটতে পারো, আমি কেটে নিচ্ছি ট্রায়াঙ্গেল শেপে।
এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে একদম সেই কি বলবো, খুব সুন্দর খেতে, খুব টেস্টি। এ তো আমাদের মাঝে মাঝে ডিনারেও বানানো হয়, ডিনারে আমরা এটা খেয়েই থাকি, ব্রেকফাস্টে তো বলতেই হবে না। ব্যাস রেডি হয়ে গেছে। এবার এটা স্যালাড আর সস দিয়ে জাস্ট সার্ভ করব। সবাই দেখে জানিও কেমন হয়েছে।